সংখ্যা পদ্ধতি রূপান্তরের পূর্ববর্তী ক্লাসে আমরা দশমিক থেকে অন্যান্য সংখ্যা পদ্ধতিতে রূপান্তর শিখেছি এবং অন্যান্য সংখ্যা থেকে দশমিক সংখ্যায় রূপান্তর শিখেছি। আমরা আজকের ক্লাসে বাইনারিকে সেন্টার বা বাইনারিকে কেন্দ্র হিসেবে বিবেচনা করে বাইনারি থেকে অক্টাল এবং বাইনারি থেকে হেক্সাডেসিমেলে রূপান্তর শিখব। সেই সাথে অক্টাল থেকে কিভাবে বাইনারিতে রূপান্তর করা যায় এবং হেক্সাডেসিমেল থেকে কিভাবে বাইনারিতে রূপান্তর করা যায় সেই রূপান্তর শিখব। তাহলে চলো ক্লাস শুরু করা যাক। খেয়াল রেখো, বাইনারি থেকে অক্টাল এবং হেক্সাডেসিমেলের ক্ষেত্রে যখনই আমরা অক্টাল নিয়ে কাজ করব, তুমি মনে রাখবা অক্টাল হচ্ছে 3 বিট এবং হেক্সাডেসিমেল হচ্ছে 4 বিট। সেম এখানে যখন আমরা অক্টাল নিয়ে কাজ করব এটা হবে 3 বিট, যখন আমরা হেক্সাডেসিমেল নিয়ে কাজ করব এটা হচ্ছে 4 বিট। এটা আমরা কিভাবে অ্যাপ্লাই করব এখন দেখব। তো আবার বলতেছি, তুমি কি মনে রাখবা, যখন আমরা অক্টাল বিবেচনা করব বাইনারি থেকে অক্টাল, তখন মনে রাখতে হবে 3 বিট এবং হেক্সাডেসিমেলের ক্ষেত্রে 4 বিট। কয়েকবার রিপিট করো মনে মনে, বাইনারি থেকে অক্টাল 3 বিট, হেক্সাডেসিমেল 4 বিট। আমরা যদি একটা উদাহরণের মাধ্যমে দেখি, যে আমরা একটা উদাহরণ নিলাম, একটা বাইনারি সংখ্যা নিলাম যে 1101011, দশমিক সহ নিলাম, দশমিক সহ এটা নিলাম 1101। এই সংখ্যাটা আমার আছে বাইনারিতে, এটাকে আমার রূপান্তর করতে হবে অক্টালে, 8 ভিত্তিক সংখ্যায় রূপান্তর করতে হবে। আমরা কিভাবে সেটা রূপান্তর করব একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। আমি বলেছি মনে রাখার জন্য, বাইনারি থেকে যখন অক্টালের প্রশ্ন আসবে তখন আমরা মনে রাখবো 3 বিট। কেন এই 3 বিট? দশমিক সংখ্যার আগে যে সংখ্যাগুলো আছে এবং এই রেডিক্স পয়েন্টের পরে যে সংখ্যাগুলো আছে, পূর্ণাংশ এবং ভগ্নাংশ, প্রতিটাকে 3টা করে সেট আকারে সাজাতে হবে। প্রতিটাকে 3টা করে সেট আকারে সাজাতে হবে। কিভাবে দেখাচ্ছি। এখানে দশমিক থেকে ডান থেকে বামে যাবে, দশমিক থেকে এই যে এইভাবে যাবে, আর দশমিক বা রেডিক্স পয়েন্টের পরে এভাবে যাবে। একটু মনোযোগী হও, এটাই হচ্ছে এই রূপান্তরের মেইন পয়েন্ট। দশমিক থেকে 3টা করে এই যে 0 1 1 3টা মিলে আমার একটা সেট বা একটা গ্রুপ আকারে সাজাবো। এরপরে পরের আবার 3টা ডিজিট 1 0 1, আরো 3টার একটা গ্রুপ বা সেট হবে। তারপরে কিন্তু শুধু বাকি থাকে 1, তারপর শুধু বাকি থাকে কি 1। এই 1 এর আগে আমরা আরো 2টা শূন্য যোগ করে আরো একটা 3টার সেট করতে হবে। তার মানে হচ্ছে যখনই অক্টালের প্রশ্ন আসবে আমরা প্রতিটাকে 3টার করে একটা গ্রুপ আকারে সাজাবো এবং রেডিক্স পয়েন্টের পরে যে আমার ভগ্নাংশটা থাকে সেটাকে এই রেডিক্স পয়েন্টের পর থেকে 3টা করে গ্রুপ সাজাবো। যে 1 1 0 একটা গ্রুপ, এই 1 এর পরে আরো কয়েকটা শূন্য বসে আরো একটা গ্রুপ আকারে সাজাতে হবে। তাহলে খেয়াল রাখতে হবে কি, রেডিক্স পয়েন্ট আমার যে আছে, মানে দশমিক বিন্দুটা যে আছে, তার আমার বাম থেকে ডানে, আর এটার ক্ষেত্রে হবে কি বাম থেকে। তোমার হচ্ছে ডান বাম যখন তুমি প্রচুর ভুল করবে, আমি নিজে ওইগুলো ভুল করতাম, তোমার এত ডান বাম মনে রাখার কোনো ঝামেলায় যাইতে হবে না। এই বিন্দু থেকে এটা যাবে এইদিকে, আর এই বিন্দু থেকে এটা যাবে এইদিকে। তাহলে কিভাবে আমরা সেট আকারে সাজাবো দেখো। প্রথমে এই সেট নিব, দশমিক বিন্দু বা রেডিক্স পয়েন্ট বিন্দু আমি এখানে দিলাম, তার আগে কি আছে 0 1 1, আমার একটা গ্রুপ হয়ে গেল। তারপরে কি আছে 1 0 1, একটু ফাঁকা দিয়ে একটা 1 0 1, আমার আরো একটা গ্রুপ হয়ে গেল। তারপর কি আছে শুধু 1, তারপর কি আছে শুধু 1। এটাকে আমার 3টার গ্রুপ আকারে সাজাতে হবে। তাহলে কি করতে হবে, 1 এর পূর্বে আরো 2টা শূন্য দিতে হবে, 0 0। এই যে আমার কিন্তু আরো একটা গ্রুপ বা সেট হয়ে গেল। দশমিক বা রেডিক্স পয়েন্টের আগের গুলো হয়ে গেল, রেডিক্স পয়েন্টের পরে 1 1 0 মিলে একটা সেট, 1 1 0 আমার একটা সেট। এরপরে শুধু আছে কিন্তু 1, শুধু আছে কত 1, কিন্তু এই শুধু 1 দিলে হবে না, এটাকেও 3টার একটা গ্রুপ বা সেটে বানাতে হবে। তারপরে আমি আরো 2টা 0 দিয়ে আরো একটা সেট বানায় ফেললাম। তাহলে রেডিক্স পয়েন্টের পূর্বে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা শূন্য 2টা আগে দেই এবং ভগ্নাংশের ক্ষেত্রে আমরা শূন্য 2টা পরে দেই। মূল কথা হচ্ছে আমার 3টার সেট আকারে সাজাতে হবে। পরে আরো একটা উদাহরণ দেব, ব্যাপারটা আরো ভালোভাবে তোমার ক্লিয়ার হয়ে যাবে। আমি কি করলাম, গ্রুপ আকারে সাজালাম। কত বিটের গ্রুপ? 3 বিটের গ্রুপ। অক্টালের ক্ষেত্রে গ্রুপগুলো হবে 3 বিটের, অক্টালের ক্ষেত্রে গ্রুপগুলো হবে 3 বিটের। ওকে, ডান। এরপরে আমার একটা রাফ অংশ নিতে হবে। এই রাফ অংশে 3টা বিট আমার লেখা লাগবে এভাবে
1, তার দ্বিগুণ হচ্ছে 2, তার দ্বিগুণ হচ্ছে 4। এটা তুমি খাতার ডান পাশে রাফ অংশে লিখবা, 1 তার দ্বিগুণ 2 তার দ্বিগুণ 4, 3টা বিট তুমি লিখে ফেলেছো। লিখার পরে তোমাকে কি করতে হবে, এই প্রথম গ্রুপ 0 0 1, এই ডান পাশ থেকে তোমার বাম পাশ থেকে ডান পাশে, অর্থাৎ এভাবে লিখতে হবে, এই যে এটার মান 0, এটার জায়গায় 0, এটার জায়গায় 1, ইকুয়াল টু 0 যেটা হবে এটা হচ্ছে ইনএক্টিভ মানে বন্ধ, তাকে আমরা কাউন্ট করব না। এটাও 0 ইনএক্টিভ বন্ধ, তাকে কাউন্ট করব না। তাহলে 1 মানে সে অ্যাক্টিভ। কোন সংখ্যাটার জন্য সে অ্যাক্টিভ? 1 এর জন্য অ্যাক্টিভ, তার মান আমরা লিখে ফেলেছি 1। তাহলে এই 0 0 1 এর মান আমরা অক্টালে পেলাম 1। তারপর আমার এই গ্রুপটাকে বসাবো, এই গ্রুপটা কি 1 0 1, সেম এই যে 1 2 4 এর নিচে সিরিয়াল ভাবে 1 0 1 আমরা বসাবো। একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, এই 1 আমি বসালাম, তার মানে 1 অ্যাক্টিভ, কত 4 4 আমার অ্যাক্টিভ হচ্ছে 4, প্লাস এই যে 0 ইনঅ্যাক্টিভ, এটা 0 মানে 2, তাহলে কাউন্ট হবে না, আবার 1 অ্যাক্টিভ, তার সাথে 1 যোগ হবে, ইকুয়াল টু হবে 5। অর্থাৎ 1 2 4 রাফ অংশে লেখার পরে আমরা যখন পাশাপাশি সংখ্যাগুলো বসাবো, যেগুলো 1 থাকবে অর্থাৎ অ্যাক্টিভ থাকবে সেগুলো আমরা যোগ করব। তো এখানে 1 4 আর এটা 0 যোগ করব না, এটা আছে 1, তাহলে 4 আর 1 মিলে কত হবে? 4 আর 1 মিলে হবে 5। তাহলে এই 1 0 1 এর অক্টাল মান আমরা পেয়ে গেলাম 5। যারা এখনো পর্যন্ত ক্লিয়ার না, যারা এখন পর্যন্ত ক্লিয়ার হও না এই বিষয়টা, তারা আবার খেয়াল করো। এখন আছে এই গ্রুপটা নেব 0 1 1, আমরা এই গ্রুপটার মান বসালাম 0 1 1। দেখো এটার মান 0, এটা ইনঅ্যাক্টিভ, 1 অ্যাক্টিভ, তার মানে 2, আবার এটা অ্যাক্টিভ 1, 2 আর 1 যোগ করলে কত হয়? 3, 2 আর 1 যোগ করলে কত হয়? 3। এই যে মান বসাইছি 3। যেমন এটা 0, যে কারণে এটা যোগ হবে না। এটার মান কত? 1, এই রাফের 2টা যোগ হবে 2 যোগ এটার মানও যেহেতু 1 1, যে 1 সাইন দিবে তাকে আমরা যোগ করব, যে 0 দিবে তাকে আমরা যোগ করব না। তাহলে এটার মান কত পাইছি? 3। 0 1 এর মান কত পাইলাম? 3। এখন আবার সেম এখানে আছে কি 1 1 0, এখানে আমরা বসাবো 1 1 0। তাহলে 1 1 এর জন্য কত? 4, আর এই 1 অ্যাক্টিভ 2, 4 আর 2 6। এই 1 কে কি আমরা কাউন্টে আনবো? আনবো না, কারণ তার নিচের সাংখ্যিক মান হচ্ছে 0 মানে ইনঅ্যাক্টিভ। তো 4 এবং 2 যখন আমরা যোগ করব মান হয়ে যাবে 6। তাহলে 1 1 0 এর অক্টাল মান আমরা পাইলাম 6। এরপর আছে 1 0 0 1 0 0, শুধুমাত্র 4 এটা অ্যাক্টিভ, তাহলে তার মান হবে 4। বাকি দুটো 0 0, 2ও যোগ হবে না, 1ও যোগ হবে না, তার আমরা মান পাইলাম 4। তো সুতরাং আমার মানটা কি হবে? সুতরাং দেখো 1 1 0 1 0 1 1.1101, এটা যখন বাইনারিতে থাকবে তার অক্টাল মান আমরা পাবো 1 5 3, যে দশমিকের পরে গুলো দশমিক দিয়ে 6 4। এটা হচ্ছে বাইনারি থেকে অক্টাল নিতে হবে, 3 বিটে গ্রুপ আকারে সাজায় করতে হবে। তাহলে একটু যদি মনোযোগী হও, বাইনারি সংখ্যাটাকে প্রথমে আমরা যদি অক্টালে রূপান্তর করি, এটা প্রতিটা সংখ্যাকে এই যে রেডিক্স পয়েন্টের পর থেকে এদিক যাবে, তিনটা তিনটা করে সেট আকারে সাজায় যাব, তিনটা করে সেট আকারে সাজাবো। এটা একটা 3টা সেট, তারপরে 3টা সেট, তারপরে এখানে শুধু 1 আছে, তার আগে আবার একটা 0 2টা 0 যোগে তার আবার 3টার সেট হয়ে যাবে। এটার ক্ষেত্রে খেয়াল করো, দশমিকের পরে 1 1 0 মিলে 3টায় আমার একটা সেট, এরপর শুধু 1 আছে, তারপরে আমরা আবার 2টা 0 বসায় আরো 3টার একটা গ্রুপ বা সেট তৈরি করব। এরপরে আমরা যেহেতু 3 বিট, রাফ অংশে 1, তার দ্বিগুণ 2, তার দ্বিগুণ 4, 1 to 4 লিখে প্রতিটা সেটের মান এটা নিচে নিচে লিখবো। যেমন প্রথম মান কি 0 0 1, আমি বসাইলাম 0 0 1। যখন 0 থাকবে এই সংখ্যাটা যোগে আসবে না, বা এটাকে আমরা যোগ করব না, সে তখন সিগন্যাল নাই, অফ অবস্থায় আছে, এটা অফ অবস্থায় আছে, শুধু 1। এরপর আমরা মান বসাইলাম 1 0 1। 1 0 1 হলে কি হয়? 1 0 1, 1 এর জন্য এটা অ্যাক্টিভ মানে 4, প্লাস এটা অ্যাক্টিভ 4 প্লাস 1 ইকুয়াল টু 5। এভাবে যেগুলোর মানের নিচে, যে সিরিজটার নিচে 1ও আছে, সেই সিরিজটার মান আমরা যোগ করব এবং পাশে মানটা বসাবো।
এভাবে আমরা বাইনারি থেকে অক্টাল সংখ্যায় রূপান্তর করব এবং নিচে মানটা বসায় দেব। অতঃপর আমরা দেখি বাইনারি থেকে হেক্সাডেসিমালে কিভাবে রূপান্তর করে। সেম প্রসেস, শুধু 4 বিট হবে। আমরা একটা ম্যাথ করলে ভালোভাবে ক্লিয়ার হয়ে যাব ইনশাআল্লাহ। তো বাইনারি থেকে হেক্সাডেসিমালে রূপান্তর করার ক্ষেত্রে যাদের আগের ম্যাথটা খুব ভালো ক্লিয়ার হও নাই বা এখন একটু সমস্যা রয়ে গেছে, এখন তোমরা আরো ভালোভাবে ক্লিয়ার হতে পারবা। তো বাইনারি থেকে তুমি যখন হেক্সাডেসিমালে নিবা, হেক্সাডেসিমালে নিতে হলে এটা কয় বিট হবে? 4 বিট। হেক্সাডেসিমালে নিলে 4 বিট। অক্টালে তুমি 3 বিটের গ্রুপ আকারে সাজাইছিলা, 3 বিটের এক একটা গ্রুপ বা সেট। এখন আমরা কয়টা করে গ্রুপ বা সেট সাজাবো? 4 বিট করে এক একটা গ্রুপ বা সেট সাজাবো। তাহলে খেয়াল করো, এই যে আমার রেডিক্স পয়েন্ট বা দশমিক বিন্দু, এই পাশেটা হচ্ছে আমার কি পূর্ণাংশ, এটা হচ্ছে ভগ্নাংশ। কয়টা করে সংখ্যা? এই যে এই 4টা করে আমি একটা গ্রুপ বা সেট হবে। এরপর আবার এখান থেকে আরো 4টা মিলে একটা গ্রুপ বা সেট হবে। বাকি থাকে 2টা। বাকি থাকে কয়টা? এই যে 2টা। এই 2টাকে কি করবে? আবার 4 বিট করে আরেকটা গ্রুপ বা সেট আমার করতে হবে। আমি যদি রেডিক্স পয়েন্ট বা দশমিকের পরের গুলা খেয়াল করি, এই যে 1 1 0 0 মিলে আমার একটা গ্রুপ সেট, একটা গ্রুপ অথবা সেট। এরপরে দেখো আরো কিন্তু 2টা ডিজিট থাকে। তো 2টা ডিজিট নিয়ে আমরা করতে পারবো? যে করতে পারবো না, আমাদের সেটাকেও 4টা ডিজিট একটা গ্রুপ বা সেট আকারে বানাইতে হবে। তাহলে দেখো, আমি যদি এখান থেকে ধরি এই যে 1 1, এই গ্রুপটা 1 1 1 0, তাহলে এই যে আমার দশমিক বিন্দুটা আমি এখানে দিলাম, দেওয়ার পরে 1 1 1 0 আমার একটা গ্রুপ হয়ে গেল। তারপরে যদি নেই 0 1 1 0 0 1 1 0, আমার আরো একটা গ্রুপ বা সেট হয়ে গেল। তারপর আমার শুধু থাকে 1 1 1 1 থাকে। এবং 2টা দিয়ে হবে না, আমার তার পূর্বে 2টা শূন্য দিতে হবে, যে এখানে একটা শূন্য আর একটা শূন্য দিয়ে এই যে 4টা গ্রুপ বা সেট বানাইতে হবে। দশমিকের পরেরটা হবে কি, যে এই বিন্দু থেকে পরে এইদিকে যাবে, এই বিন্দু থেকে পরে এদিকে যাবে, আর এটা হবে এই বিন্দু থেকে এদিকে যাবে। তীর চিহ্ন দিয়ে দেখাই দিলাম। এটার ক্ষেত্রে কি হবে? এরকম 1 1 0 0 1 1 0 0 আমার একটা গ্রুপ বা সেট। এরপরে থাকে 0 1, তো 0 এবং 1 লিখলে হবে না, তারপরে 2টা শূন্য দিতে হবে, দিয়ে আর একটা গ্রুপ বা সেট। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আগে 2টা শূন্য হবে এবং ভগ্নাংশের ক্ষেত্রে গ্রুপ বা সেটে 4টা করে মিলাতে গেলে পরে শূন্য হবে। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে শূন্যগুলো হবে আগে এবং ভগ্নাংশের ক্ষেত্রে শূন্যগুলো হবে পরে। যেমন 4 বিট আকারে সাজাইছি। রাফ অংশে এটা আমরা নিব 1 2 4 8, এরকম 1 2 4 8, 4টা। 1 1 এর দ্বিগুণ 2, 2 এর দ্বিগুণ 4, 4 এর দ্বিগুণ 8। রাফ অংশে এরকম আমরা, আগে এটা 3 বিট ছিল, 1 2 4 পর্যন্ত দিছি, এখন এটা 4 বিট, 1 2 2 এর দ্বিগুণ 4, 4 এর দ্বিগুণ 8 এভাবে নিব। এখন আমরা ধীরে ধীরে যদি মানগুলা বসাই, দেখো 0 0 1 1, আমরা বসাইলাম 0 0 1 1। তো যেগুলো হচ্ছে 1 সেগুলো অ্যাক্টিভ, সেগুলোকে আমরা যোগ করব। যেগুলো 0 ইনঅ্যাক্টিভ সেগুলো যোগ করব না। 8 যোগ হবে না, 4 যোগ হবে না। এই 2 অ্যাক্টিভ, 2 আর 1 যোগ হবে 3, 2 প্লাস 1 যোগ হবে 3। তাহলে এটার মান আমরা পেয়ে গেছি কত? 3। এটা কি বলছে? 0 1 1 0 0 1 1 0। তাহলে এটার ক্ষেত্রে ভাইয়া তুমি দেখো তো কোনটা কোনটা অ্যাক্টিভ, তুমি আমাকে একটু বলো। যে 4 অ্যাক্টিভ, ভাই 4 যোগ হবে 4 আর 2, 4 আর 2 যোগ হয়ে 6 হবে, 4 আর যোগ 2 হয়ে 6 হবে। এটা বাংলায় লিখি 3, এটা তো বাংলায় লিখি 3। আচ্ছা, তো 4 আর যোগ যোগ হয়ে কত হয়েছে ভাই? 6। খেয়াল করো 6। এরপর আছে 1 1 1 0, এরপর যদি আমি এই মানটা বসাই 1 1 1 0, আমরা কিন্তু এই সেটটার মান বসালাম এখন। তাহলে এটার ক্ষেত্রে 8 অ্যাক্টিভ, 8 আর 4 12, 12 আর 2 কত? 14। আমরা এখানে বসাবো 14 আর একের মান 0। তো 14 যদি বসাই, 14 সাংখ্যিক মান কত? আমি বারবার বলি যে মুখস্থ না লিখে পাশে লিখে নিবা। যেমন a ইকুয়াল টু কত? 10, b ইকুয়াল টু 11, c ইকুয়াল টু 12, d 13, e 14, f 16। তাহলে e মানে আমার 14। তাহলে আমি এটার পাশে আমরা লিখতে পারি কত? e। তাহলে আমরা সরাসরি এটার মান টান দিয়ে লিখতে পারি যে এটা e। এরপর দশমিকের পরে আমার আছে কত? 1 1 0 0। তাহলে আমরা যদি বসে দেখো 1 1 0 0, এই 8 আমার অ্যাক্টিভ, 8 আর 4 অ্যাক্টিভ। 8 আর 4 যোগ করলে কত হবে? 12। এই 8 আর 4 যোগ করলে হবে 12। এই যে বসাইলাম 12, 12 মানে কত? দেখো c, 12 মানে হচ্ছে c। তাহলে আমি এটার মান পাইলাম
সি। এরপর আছে কত 0 1 0 0, এরপর যদি বসাই 0 1 0 0, শুধুমাত্র একটা আছে একটিভ, এই যে 4টা একটিভ, বাকি কোনোটাই যোগ হবে না, তাহলে এটার মান হয়ে যাবে কত 4, এটার মান হয়ে যাবে 4। এখন আমরা আমাদের রেজাল্ট পেয়ে গেছি, অর্থাৎ এটার পুরোটা মান হবে কি আমার 3 6 ই দশমিক সি, এটা কিন্তু 4, বাংলায় লিখছি তো এটা 4। হ্যাঁ, এটা আমি সরাসরি তার হেক্সাডেসিমেল মান পেয়ে গেলাম। তো কাজটা করতে হবে কি, এটার ক্ষেত্রে প্রতিটা আমার 4 বিট করে এক একটা সেটে বানাইতে হবে, 4 বিটের একটা গ্রুপ বা সেট বানাইতে হবে। সেটটা বানানোর পরে আমরা রাফ অংশে যেহেতু 4 বিট 1 2 4 8, 1 তার দ্বিগুণ 2, 2 এর দ্বিগুণ 4, 4 দ্বিগুণ 8 বসাবো। তারপর প্রতিটা সেটের মানকে নিচে বসাবো, বসাইয়া যে সেটের অংশটা অ্যাক্টিভ থাকবে, যেমন এখানে 2, 2 এর নিচে 1 আছে, 1 আছে, এই দুটো অ্যাক্টিভ, 2 আর 1 যোগ করলে 3, এই দুটো অ্যাক্টিভ, 4 আর 2 যোগ করলে 6, এই তিনটে অ্যাক্টিভ, 8 আর 4 12 আর 2 14। এরপর এই শুধু একটা অ্যাক্টিভ আছে, শুধু 4, শুধু 4। এভাবে বসায় আমরা যে মানগুলো পাবো সেটা আমার হেক্সাডেসিমেল। তো বাইনারি থেকে অক্টাল 3 বিটে করব, বাইনারি থেকে হেক্সাডেসিমেল 4 বিটের জন্য করব। এভাবে আমরা সংখ্যা পদ্ধতির রূপান্তরের যে বাইনারিকে সেন্টার বিবেচনা করে বাইনারি থেকে অক্টাল এবং বাইনারি থেকে হেক্সাডেসিমেল রূপান্তর দেখেছি। এখন আমরা দেখব রিভার্স কিভাবে অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করা যায়, সেই সাথে হেক্সাডেসিমেল থেকে কিভাবে বাইনারিতে রূপান্তর করা যায় সেটা আমরা দেখব এখন ইনশাআল্লাহ। আমরা যদি কোনো একটা অক্টাল সংখ্যা নেই, যে আমাদের একটা অক্টাল সংখ্যা হইতে পারে 705.68, আমরা আমাদের একটা অক্টাল সংখ্যা নিলাম, কিন্তু এই যে 68 নিলাম, 8 কিন্তু হবে না, অক্টালে 0 থেকে 7 পর্যন্ত ইউজ করা হয়, তাহলে 67 বা 66 হইতে পারে। হ্যাঁ, আমরা দিলাম যে 67, আমরা একটা অক্টাল সংখ্যা নিলাম। এই অক্টাল সংখ্যাটাকে আমাদের রূপান্তর করতে হবে বাইনারি সংখ্যা, এই অক্টাল সংখ্যাটাকে আমাদের রূপান্তর করতে হবে বাইনারি সংখ্যায়। তো চলো এটা কিভাবে রূপান্তর করব। আমরা আমাদের অক্টাল সংখ্যাটাকে এখানে লিখে নিলাম যে 7 একটু স্পেস দিয়ে 0 একটু স্পেস দিয়ে 5.67, একটু স্পেস দিয়ে লিখে নিলাম। দেখো অক্টালের ক্ষেত্রে আমরা বলেছি যে অক্টাল থেকে যখন বাইনারি নিব হিসাব করব 3 বিটের, কত বিটের 3 বিটের। সেম আমরা আগে যে রাফ অংশে করেছিলাম মনে আছে, সেম ভাবে এখনো রাফ অংশে 3 বিটের জন্য 1 তার দ্বিগুণ 2 তার দ্বিগুণ 4 আমরা লিখে নিব রাফ অংশে, যেহেতু অক্টাল 3 বিটের জন্য, অক্টাল 3 বিটের জন্য। আগে আমরা এখানে নিচে মান বসায় দিছিলাম সরাসরি এনে, এখন একটু ভিন্নভাবে করব, একটু মনোযোগী হও। প্রথম মানটা আছে কত 7, আমি লিখলাম এখানে 7 ইকুয়াল টু, দেখো তো কত কত যোগ করলে 7 হয়, 4 আর 2 যোগ 6 আর 1 যোগ করলে 7 হয়। তার মানে আমি যদি 7 বানাইতে চাই আমার প্রত্যেকটা সিরিজকে অ্যাক্টিভ করতে হবে, যে 4 আর যোগ 2 6 আর যোগ 7, আমাদের এই সংখ্যাটা 4 আর 2 6 আর 1 7, তার মানে এটা যদি 1 দেই, এটা যদি 1 দেই, এটা যদি 1 দেই, তাহলে হবে 7, তিনটে যদি 1 দেই তাহলে হবে কি 7। তাহলে আমরা লিখতে পারি 7 এর বাইনারি মান হচ্ছে 1 1 1। কিভাবে লিখলাম পরে এগুলো করি আবার দেখো। এরপর আছে 0, তুমি এখানে লিখলে 0, 0 যদি মান আনতে চাও তাহলে কি হবে, এটা বন্ধ থাকবে, এটাও বন্ধ থাকবে, এটাও বন্ধ থাকবে, প্রত্যেকটার মান 0। তাহলে এই 0 বাইনারি মান আমরা সেম পাবো হচ্ছে 0 0 0, 3টা বিট কভার করতে হবে। যারা আরেকটু কম বুঝছো আবার দেখো, এখন নিলাম 6, এখন নিলাম 6, উপরে কত কত যোগ করলে 6 হয়, দেখো 2 আর 1 যদি যোগ করি 3 হয়, হবে হবে না, 4 আর 1 যদি যোগ করি কত হয় 5 হবে, হবে না, 6 বানাইতে হবে। তাহলে এই যে 4 এই যে 2 যদি আমরা যোগ করি 4 আর 2 6, তাহলে অ্যাক্টিভ থাকবে হচ্ছে এই 4 অ্যাক্টিভ আর 2 অ্যাক্টিভ 6, আর এটা 0 ইনঅ্যাক্টিভ থাকবে। আর এটাও যদি অ্যাক্টিভ করি তাহলে 7 হয়ে যাবে। তাহলে 4 এবং 2 যোগ করলে হয় 6, এখানে 4 অ্যাক্টিভ আর 2 অ্যাক্টিভ, এই দুটো অ্যাক্টিভ, এখানে 6 হয়ে গেছে। তাহলে এই যে সরি আমি 5 বাদ দিয়ে সরাসরি 6 চলে গেছি, সমস্যা 6 এর মানটা বসাই দিই, 6 এর মান কত 110 110। দেখো এখানে কিন্তু 5, এটা আমি বাদ দিয়ে দিচ্ছি, তো এটা আবার নির্ণয় করি 5। তো 5 যদি তুমি বানাইতে চাও 4 এবং 1 যোগ করলে কত হয় 5, 4 এবং 1, এই 4 এবং এই 1 এই দুইটাকে যোগ করলে হচ্ছে 5। তো আমি যদি 4 ওপেন রাখি 1 এবং এই 1 এর জন্য এটাকে ওপেন রাখি, তাহলে আমার 5 এর মাঝখানটা 0, তাহলে 5 এর আমি মান পাচ্ছি কত 1 0 1।
একইভাবে আবার 7 অলরেডি আমরা নির্ণয় করেছি 1 1 1, 7 আমরা অলরেডি নির্ণয় করেছি 1 1 1। তাহলে আমি লিখতে পারি যে আমাদের অ্যান্সারটা যদি আমি লিখি যে সুতরাং 705.67 এটা ছিল আমার অক্টালে, এটাকে যদি আমি বাইনারিতে লিখি কি 1 1 1, একবারে ডান বাম পাশ থেকে সবগুলো মান 1 1 1 0 0 0, এরপরে কত 1 0 1, এরপরে দেখো দশমিক চিহ্নটা, দশমিক চিহ্ন বসে আবার 1 1 0 1 1 1, এই যে আমরা বাইনারি মান পেয়ে গেলাম অক্টাল থেকে। তো যারা অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করবে সরাসরি একটু খেয়াল করো, প্রথমে কি করতে হবে, আমার অক্টালের জন্য রাফে 3 ডিজিটের এরকম একটা সেট সাজিয়ে নিতে হবে, 1 1 এর দ্বিগুণ 2 2 এর দ্বিগুণ 4, তারপর সেই সংখ্যাটা এখানে এনে বসাইতে হবে, যেমন সংখ্যাটা কি 7 আমি বসাইলাম। তারপর এই উপরে আমার দেখতে হবে কোন সেলগুলো অ্যাক্টিভ থাকলে, কোনগুলো অ্যাক্টিভ থাকলে আমার যোগফল 7 হয়। 4 আর 2 যোগ 6 আর 1 7, তিনটে অ্যাক্টিভ থাকলে আমার যোগফল 7 হয়, মানে 7 হয়। 1 1 1, তিনটে অ্যাক্টিভ। তাহলে আমি 6 এর ক্ষেত্রে বিবেচনা করি, 4 এবং 2 যোগ করলে হয় কত 6। তো এই যে 4 অ্যাক্টিভ আবার 2 অ্যাক্টিভ, বাকিটা ইনঅ্যাক্টিভ, মানে বন্ধ, এটা সে যোগে আসবে না। এভাবে নির্ণয় করতে হবে। তো অক্টাল থেকে বাইনারি এখন দেখেছি, এবং সেম আমরা হেক্সাডেসিমাল থেকে বাইনারি রূপান্তরটা দেখব, সেম টাইপই হবে, শুধু আমরা এখানে 4টা বিট দেব এবং রাফে আমরা 4টা বিট টানবো। চলো হেক্সাডেসিমাল থেকে কিভাবে বাইনারি রূপান্তর করি সেটি আমরা দেখি। আমরা একটা হেক্সাডেসিমাল সংখ্যা নিলাম 6A5.9C1, এটাকে আমরা সরাসরি বাইনারি সংখ্যায় রূপান্তর করব। তাহলে হেক্সাডেসিমাল থেকে বাইনারির জন্য প্রথমে আমরা একটু সংখ্যাগুলোকে পাশাপাশি লিখে নিলাম 6A5.9C1। আমরা জানি হেক্সাডেসিমাল থেকে যখন আমরা বাইনারি মানে হেক্সাডেসিমাল টার্মটা আসবে তখন সেটা হচ্ছে 4 বিট। তো আমরা রাফ অংশে কি নিব, 1 তার দ্বিগুণ 2 তার দ্বিগুণ 4 তার দ্বিগুণ 8, এটা আমাদের রাফ অংশ। এটাকে কি করতে হবে, আমার রাফ খাতায় রাফ অংশে করতে হবে। 1 2 4 8 আমরা লিখে নিলাম। তো প্রথম সংখ্যাটা থেকে যদি আসি, এই যে আমাদের আছে 6, এখানে আমাদের আছে কত 6, আমরা এখানে যে 6 ইকুয়াল টু দিলাম। তুমি দেখো তো এখানে কত কত যোগ করলে 6 হয়, 8 1 9 2 1 3, এই 4 এবং 2 যদি আমি যোগ করি হয়ে যায় কত 6, মানে 6 4 আর 2, তাহলে এই 4 আমার অ্যাক্টিভ থাকবে, এই 2 অ্যাক্টিভ, অ্যাক্টিভ মানে 1 1 থাকবে, বাকি দুইটা 0 0। আমি 6 এর মান পেয়ে গেলাম 0 1 1 0। 6 ইকুয়াল টু আমরা লিখতে পারি কত 0 1 1 0। তারপর আছে হচ্ছে এ, এ মানে কত, এই যে এ মানে আমরা লিখতে পারি কত 10, এ মানে হচ্ছে 10। তাহলে দেখো তো কত কত যোগ করলে 10 হয়, এখানে কত কত যোগ করলে 10 হয়। 4 আর 2 যোগ 6 1 7 হয় না, 8 আর 4 যোগ করলে 12 হয়ে যায়, হয় না। এই 8 এবং 2 যোগ করলে 10, তাহলে আমার 8 1 হবে আর 2 এর নিচে 1 হবে, কিন্তু 8 আর 2 মিলে হয় আমার 10, বাকিগুলা কি হবে, এটাও শূন্য হয়ে যাবে, এটাও শূন্য হয়ে যাবে। তাহলে এর মান কত পেয়েছি 1 0 1 0, আমরা এর মান বসাই দিলাম 1 0 1 0। এরপর থাকে 5, দেখো তো কোন সেলগুলোর জন্য বা কোন লাইনগুলোর জন্য 5 হবে। 4 এবং 1 যোগ করলে 5 হয়, এই যে 4 এবং 1 যোগ করলে 5 হয়, তাহলে 4 এর জন্য 1 1 এর জন্য 1, বাকিগুলো কি হবে 0 0 0। তাহলে এটার মান কত পাইলাম 0 1 0 1। তাহলে এই যে 5, এটার মান পাইলাম 0 1 0 1। এরপর দশমিক চিহ্নের পরে আসে কত 9, আমরা বসাইলাম এখানে 9। তোমরা এখন নিজেরা নিজেরা মনে মনে মিলাও তো কত কত উপরে যোগ করলে 9 হয়, কত কত উপরে যোগ করলে 9 হয়। দেখো এই যে 8, 8 এর সাথে যদি 1 যোগ করি, যে 8 8 এর সাথে যদি আমি 1 যোগ করি তাহলে হয় 9। তাহলে আমার এই 8 এটা ওপেন থাকবে বা চালু থাকবে, এই যে 1 এটা আমার ওপেন থাকবে, বাকিগুলো যোগ হবে না। তাহলে বাকিটা যে এটাও 0 এটা 0, তাহলে মান কত পাইলাম 9 এর 1 0 0 1। 9 এর আমরা মান পেয়েছি 1 0 0 1। এরপর হচ্ছে সি, সি ইকুয়াল টু কত, যে আমরা জানি এ ইকুয়াল টু 10, বি ইকুয়াল টু 11, সি ইকুয়াল টু 12। তো সি মানে হচ্ছে 12। তুমি দেখো তো ভাইয়া কত কত যোগ করলে মানটা 12 হয়,
এই যে 8 এবং 4 এই দুইটা যদি আমরা যোগ করি 12 হবে। এরকম কখনোই হবে না যে তুমি ভিন্ন ভিন্ন দুইটা যোগ করে 12 মিলাইতে পারবা। কখনোই ভিন্ন ভিন্ন অপশন তোমার হাতে থাকবে না, এক টাইপেরই হবে। এই যে 8 এবং 4 যোগ করলে 12, 1 1, এই যে 8 এবং 4 এই দুটো যোগ করব, এই দুটোকে আমি 1 রেখেছি, বাকিগুলো কি হবে, এটাও শূন্য এটাও শূন্য হয়ে যাবে। তাহলে আমার মান হলো সি এর মান 1 1, সি এর মান হলো তো 1 1 0 0। তারপর 1 1 এর জন্য শুধুমাত্র এই 1 1 থাকবে। আমি যখন 1 এর মান নিব শুধু এই 1 থাকবে, বাকিগুলো 0 0 0। তো 1 এর মান কত হয়েছে, 0 0 0 1। অনেক বড় একটা মান আমরা পেয়েছি, সুতরাং আমরা বলতে পারি যে আমার এটার বাইনারি মান কত হয়েছে, দেখো 0 1 1 0, এরপর 1 0 1 0, এরপর 0 1 0 1। দশমিক চিহ্ন দেওয়ার পরে বাকিগুলা কি হবে, 1 0 0 1 1 1 0 0 0 0 0 1। পুরো অনেক বড় আমরা একটা বাইনারি মান পেয়েছি, এবং এই বাইনারি মানটা হচ্ছে কি আমাদের অ্যান্সার। তাহলে দেখো আমরা সংখ্যা পদ্ধতি রূপান্তরের যে দ্বিতীয় অংশটা, বাইনারি থেকে কিভাবে অক্টালে রূপান্তর করা যায়, বাইনারি থেকে হেক্সাডেসিমাল রূপান্তর করা যায়, আমরা ইতিমধ্যে শিখে ফেলেছি। আবার অক্টাল থেকে কিভাবে বাইনারি নেওয়া যায়, সেই সাথে হেক্সাডেসিমাল থেকে কিভাবে বাইনারি নেওয়া যায়, সেটাও আমাদের কমপ্লিট হয়ে গেছে ইনশাল্লাহ। তো তোমরা এটা পুনরায় না দেখে আরেকবার প্র্যাকটিস করো, সেম দেখো তোমার অ্যান্সার মিলে কিনা, আমারটার মতো হয় কিনা। যদি কোনো প্রবলেম হয় কমেন্ট করে জানাও ইনশাল্লাহ। তো সংখ্যা পদ্ধতি রূপান্তরের যে দ্বিতীয় অংশটা, এটাও আমাদের শেষ। পরবর্তী ক্লাসে আমরা 2 এর পরিপূরক নিয়ে আলোচনা করব, যেটা পরীক্ষা অনেক বেশি আসে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সাথে আমার আগামী ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ।